যারা জেনা করে, নিজের স্ত্রী রেখে পরকিয়া করতে গিয়ে অন্য নারীর সাথে অথবা ওই নারী অন্য পুরুষের সাথে মিশতে যায়, মেলামেশা করতে যায়, তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রয়েছে। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রয়েছে ৭০৪৭ নম্বর হাদিস। আল্লাহ রাসূল দেখলেন মিরাজে গিয়ে এক শ্রেণীর নারী পুরুষ যাদের শরীরের মধ্যে পোশাক নাই, তাদেরকে আগুনের চুলায় ভাজা হচ্ছে, মুড়ি ভাজার মতো। নিচ থেকে আগুন লাগানো হচ্ছে, ওই চুলার ভিতরেই জাহান্নামের আগুন জ্বলতেছে। আগুন তো উপরের দিকে লাফায়, আগুনের শিখাগুলো লাফাইতে থাকে সাগরের ঢেউয়ের মতো। ওই আগুনের শিখাগুলো লাফাচ্ছে, আর ওই কড়াইয়ের মধ্যে, চুলার মধ্যে যে জাহান্নামীরা ফুটতেছে ফয়ের মতো, তারা ওই আগুনের শিখার সাথে সাথে উপরে উঠতেছে, আবার লাফাচ্ছে। রাসূল বললেন এই সাংঘাতিক শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? ফেরেশতা জিবরাইল বললেন ফাইন্নাহুমুজ যুনাত ওয়াজ জাওয়ানি, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা জিনা করত, পরকিয়া করত, বিকৃতি করত, যারা আরেক নারীর দিকে খারাপ নজরে দেখত, যেই নারী অন্য পুরুষের দিকে কুদৃষ্টি দিত, এদের হলো এই শাস্তি, যাদেরকে জাহান্নামের চুলার উপর ভাজা হচ্ছে, রান্না করা হচ্ছে। এই জেনাকারী ব্যক্তিদের জন্য আরো শাস্তি হলো, আরেক হাদিসের মধ্যে আছে, যে সকল পুরুষেরা অন্যায়ভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে পর নারীর দিকে চলে যায়, নিপীড়িত হয়, জেনা করে, এই পুরুষদের শাস্তি হলো আল্লাহ তাআলা আসর কিয়ামতের দিন ফেরেশতা তৈরি করবেন, আগুনের ফেরেশতা। ওই আগুনের ফেরেশতারা এই জেনাকারী পুরুষের সাথে মিলামেশা করবে, তারা জেনা ব্যভিচার করবে। যখন আগুনের একজন ফেরেশতা নারী তার সাথে যখন এই জাহান্নামী পুরুষ যখন মিলিত হবে, তখন তার শরীরের একাংশ এই শরীরের ভিতরে ঢুকে যাবে। এই আগুনের অঙ্গগুলো এই পুরুষের ভিতরে ঢোকার কারণে অথবা তার অঙ্গের সাথে অঙ্গ লাগার কারণে এই পুরুষের শরীরের রক্ত মাংস সবগুলোই পুঁজে পরিণত হয়ে যাবে, কিছুই থাকবে না তার ভিতরে। এর বিপরীত শাস্তি নারীদেরকে দেওয়া হবে, যে সকল নারীরা তাদের স্বামী রেখে বা পরকীয়া করে অন্য পুরুষের সাথে মিলিত হয়, এই নারীর সাথে আল্লাহ তাআলা একজন আগুনের ফেরেশতা তৈরি করবেন, পুরুষ মার্কা ফেরেশতা। ওই পুরুষ মার্কা আগুনের ফেরেশতার সাথে এই নারীর মিলিত করবেন আল্লাহ তাআলা, একজন আরেকজনের সাথে মিলিত হবে। মিলিত হওয়ার কারণে একজনের আগুনের ছোঁয়া আরেকজনের শরীরে যাবে, যার কারণে ওই ব্যক্তি জাহান্নামী জেনাকারী ব্যক্তির শরীর ভস্ম হয়ে যাবে। জেনাকারী যারা করবে জেনা, এদের জন্য শাস্তি জাহান্নামে।